আজ আমরা দেখতে চলেছি সেই বিখ্যাত সিনেমার গল্প, যা যে কোনো সাধারণ সিনেমার গল্প থেকে একদম আলাদা। এই ছোট্ট নিষ্পাপ শিশুটি ও এই কিউট পাপিটির জীবনে ঘটা এমন সব নির্মম বাস্তবতা, যা আপনার জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। কি এমন ঘটেছিল এই সুন্দর বাবুটির জীবনে, যার জন্য সে পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়েছিল? চলুন আমরা হারিয়ে যাই সেই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের মাঝে। গল্প শুরু হয় একটি সূর্যমুখী ফুল দেখিয়ে। ফুলটি একদম মলিন হয়েছিল। এরপর আমরা দেখি ঘরের ভেতরে একটি মা কুকুর তার বাচ্চা জন্ম দিচ্ছিল। অন্যদিকে ঠিক একই সময়ে একটি বাসের দৃশ্য দেখানো হয়। সেখানে লোকজন জড়ো হয়ে কিছু একটা দেখছিল। বাসের ভেতরে এক গর্ভবতী মা সন্তান প্রসবের ব্যথায় কষ্ট পাচ্ছে। তার স্বামী জোরে চিৎকার করে ড্রাইভারকে বলছে, আর কতক্ষণ লাগবে? ড্রাইভার বলে, আমরা প্রায় হাসপাতালের কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছু সময় লাগবে। এদিকে মা কুকুরটি ততক্ষণে তার ছোট্ট ছোট্ট পাপীদের জন্ম দিচ্ছে। আর ঠিক তখনই বাস থেকে এক তরুণী বেরিয়ে এসে বলে সে একজন নার্স, সে সাহায্য করতে পারবে। মা কুকুরটি সন্তান জন্ম দিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে। আর অন্যদিকে তারা হাসপাতালের ডাক্তারদের চেষ্টার পর অবশেষে সেই নারীও একটি ফুটফুটে বাচ্চার জন্ম দেয়। মানে এখানে একই সময়ে দুটি মা জন্ম দিয়েছে। একটি হলো কুকুর, আর একজন হলো সেই দম্পতি, যাদের ছেলের নাম রাখা হয় জোফু। বাবা মার খুশির যেন আর কোনো সীমাই নেই। ওদিকে সেই সূর্যমুখী গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে, কুকুরের ছানাগুলোও ধীরে ধীরে বড় হচ্ছে, আর জোফুর বাবা মাও তাকে পরম ভালোবাসা, মায়া আর যত্ন দিয়ে বড় করে তুলছে। আর ছোট্ট পাপীরাও ধীরে ধীরে মায়ের পরম যত্নে বড় হতে থাকে। চারিদিকে ছুটোছুটি করে মনের আনন্দে খেলা করে, আর মা কুকুরটি দূর থেকে তাদের ওপর নজর রাখে। পাপিগুলো এতই কিউট যে কারো দেখলেই তাদের আদর করতে ইচ্ছে করবে। অন্যদিকে জোফুও আস্তে আস্তে বড় হচ্ছে। সে তার বাবা মায়ের চোখের মণি হয়ে উঠেছে। তারা এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দেয় না। এভাবেই দুই পরিবারের গল্পের সঙ্গে সময় কেটে যেতে থাকে। তারপর একদিন মা কুকুর খাবারের সন্ধানে বাইরে বের হয়। সে রাস্তায় যেখানে সেখানে খাবারের খোঁজ করে যাচ্ছিল। ঠিক তখনই তার শরীরে একটি বন্দুকের লেজারের আলোর ছাপ পড়ে। হয়তো তাকে কেউ নিশানা বানিয়ে ফেলেছে। এমন সময় সে রাস্তার পাশে পড়ে থাকা এক টুকরো রুটির খোঁজ পায়। সে আনন্দে সেটি মুখে করে বাচ্চাদের কাছে ফিরে যাওয়ার জন্য দৌড় দেয়। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মা কুকুরটি শেষবারের মতো চিৎকার দেয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ থেকে রুটির টুকরোটি পড়ে যায়, আর কেউ একজন এসে তাকে বস্তায় ভরে দূরে কোথাও নিয়ে যেতে থাকে। পুরো রাত কেটে যায়, কিন্তু বাচ্চারা এখনো তাদের মায়ের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। তারপর সেই রাস্তার দিকে তাকিয়ে থাকে যেদিকে তাদের মা গিয়েছিল। আশায় থাকে যদি মা ফিরে আসে। পাপীদের মধ্যে একজন সাহস করে বাইরে উকি দেয়, কিন্তু চারিদিকে মায়ের কোনো চিহ্নই নেই। সে মন খারাপ করে আবার ফিরে আসে। দিন কেটে যায়, রাত আসে, কিন্তু মা আর ফেরে না। ধীরে ধীরে বাচ্চাদের মধ্যে মায়ের ফিরে আসার আশা আরো ক্ষীণ হতে থাকে। ক্ষুধার তাড়নায় একে একে সবাই আশ্রয়ের জন্য এদিকে ওদিকে চলে যেতে থাকে, কিন্তু শুধু একটি ছোট্ট পাপি সেখানে থেকে যায়। সে এখনো বিশ্বাস করে মা একদিন ঠিক ফিরে আসবে। সে সারা রাত একা একা বসে অপেক্ষা করতে থাকে। পরদিন সকালে হঠাৎ কোথা থেকে একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে পুরো এলাকায় বাড়িগুলো একটি নির্মাণ কোম্পানি ধ্বংস করে দিচ্ছে। ছোট্ট কুকুরছানাটি অবাক হয়ে এদিকে সেদিকে দেখতে থাকে। এ সময় সেই সূর্যমুখী গাছটিকেও মাটিতে মিশিয়ে দেওয়া হয়, আর চোখের পলকেই মাহারা সেই ছোট্ট পাপিটির শেষ আশ্রয়টিও ভেঙে ফেলা হয়। সে প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। এই পাপিটিকে আমরা হাঁটি নামে ডাকবো। সময় পেরিয়ে গিয়েছে, এখন হাঁটিও একটু বড় হয়েছে। একদিন সে একটি পার্কে ঢুকে পড়ে, যেখানে তার আরো একটি কুকুরের সঙ্গে দেখা হয়। তারা খুব দ্রুত বন্ধু হয়ে যায়। তারা দুজন একসঙ্গে খুশিতে খেলছিল। ঠিক তখনই কুকুরটিকে তার মালিক ডাক দেয়, আর সে মালিকের সঙ্গে চলে যায়। তার মালিক তাকে আদর করছে, ভালোবাসা দিচ্ছে, আর হাঁটি দূরে দাঁড়িয়ে থেকে চুপচাপ সেগুলো তাকিয়ে দেখছে। তারপর সে পার্কের ভেতরে এদিকে সেদিকে ঘুরতে থাকে। চারিদিকে অনেক কুকুর তাদের মালিকের সঙ্গে এসেছে। ছোট বাচ্চারা খেলছে, কিন্তু ছোট্ট হাঁটি একা একা মনমরা হয়ে হাঁটতে থাকে, কারণ জন্ম থেকেই যে হাঁটি খুব একা হয়ে গিয়েছে। তার মাকে হারিয়ে ফেলার পর থেকে আর তাকে কেউ গ্রহণ করেনি, কোনো মানুষ তাকে আপন করে নেয়নি। এদিকে এখন জোফুকে দেখানো হয়। তার মা তাকে ডাকতে ডাকতে ঘরে আসে, কিন্তু সে কোথাও নেই। তারপর তিনি আলমারির সামনে গিয়ে বলেন, জোফু বাইরে এসো। কিছুক্ষণ কোনো সাড়া পাওয়া যায় না। তারপর হঠাৎ যখন জোফুর মা জোরে আলমারির দরজা খুলে ফেলেন, জোফু ভেতর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে।
তার মা তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তার চিৎকার চেঁচামেচি দেখে মনে হয় না সে কোনো সাধারণ শিশু। ঠিক তখনই জফুর বাবা মাতাল অবস্থায় বাড়িতে ফিরে আসে। সে নেশার ঘোরে ছেলেকে দেখে হাসতে শুরু করে আর জফুকে নকল করতে থাকে। জফুকে আরো ভয় দেখাতে শুরু করে। মা তখন রেগে গিয়ে তার স্বামীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জফুর বাবাও চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারছি না, সৃষ্টিকর্তা আমার সঙ্গেই কেন এমন করছেন। তখন জফুর মা রাগে ফেটে পড়তে থাকে, আর এসব দেখে ছোট্ট জফু ভয়ে মায়ের গলা লেপতে থাকে। জফুর মা তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, ও যদি কোনোদিন আমাকে মা বলে নাও ডাকে, তবুও জফু আমার সন্তান। তখন জফুর বাবা ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, এটা শুধু তোমার সন্তান, আমার নয়। সে আরো বলে, আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি আরেকটা সন্তান নেওয়ার জন্য রাজি আছো? নিরুপায় জফুর মা তখন চুপচাপ বসে থাকে। তার নীরবতা দেখে জফুর বাবা উত্তর বুঝতে পারে। সে রাগে পা বাড়িয়ে জফুর খেলনার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায়, আর জফুর মা ছেলেকে কোলে নিয়ে সেখানেই বসে থাকে। এদিকে আমরা আবার হাটিকে দেখি। সে রাস্তায় হাঁটছে, তখনই সে কিছু কুকুরকে একসঙ্গে বসে থাকতে দেখে। কেউ একজন খাবার দেবে বলে তারা অপেক্ষা করছে। হাটিও তাদের পাশে গিয়ে বসে পড়ে। ঠিক তখনই এক রেস্টুরেন্টের ভেতর থেকে এক তরুণী কিছু খাবার নিয়ে আসে এবং কুকুরগুলোর সামনে রাখতে শুরু করে। কিন্তু ততক্ষণে তার স্বামী এসে হাজির হয় এবং রেগে গিয়ে কুকুরগুলোকে তাড়াতে শুরু করে। তারপর সেই মেয়ে তার স্বামীকে নিয়ে ভেতরে চলে যায়। এদিকে জফুর মা তাকে স্পেশাল চিলড্রেন স্কুলে নিয়ে আসে, যেখানে বিশেষ শিশুদের নতুন নতুন জিনিস শেখানো হচ্ছে। স্কুল শেষ হওয়ার পর মা তাকে একটি পার্কে নিয়ে যায়। একটি নতুন বেঞ্চে বসে মা জফুকে একটি ব্রেডের টুকরো দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই জফু জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। মা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জফু আরো বেশি অস্থির হয়ে পড়ে। ততক্ষণে চারপাশে মানুষের ভিড় জমে যায়। কিছু ছেলে তাদের ভিডিও বানাতে শুরু করে। এটা দেখে জফুর মা রাগে চিৎকার করে বলে, তোমরা এখানে কি দেখছো? এটা কি কোনো নাটক হচ্ছে? সে এক মেয়েকে ভিডিও করার জন্য বারণ করেন, কিন্তু মেয়েটি বলে, আমি এটা ফেসবুকে আপলোড করব। জফুর মা এক পর্যায়ে বলে, তোমাদের দেখে মনে হচ্ছে আমার ছেলে নয়, বরং তোমরাই অটিস্টিক। এ কথা শুনে সবাই লজ্জিত হয়ে সেখান থেকে চলে যায়। জফুর মা কাঁদতে থাকে এবং ছেলের হাত শক্ত করে ধরে আর দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। এরপর আমরা হাটিকে সেই পার্কে দেখি। জফুর ফেলে দেওয়া সেই রুটির টুকরোটি হাটির কপালে জোটে। এরপর জফুকে আলমারির ভেতরে বসে থাকতে দেখা যায়। তার হাতে একটি রঙিন আলো জ্বলা খেলনা রয়েছে। এই খেলনার আলোতে সে যেন তার রঙিন কল্পনার জগতে হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে তার মা ডাক দেয়। সে ধীরে ধীরে তার রঙিন দুনিয়া ছেড়ে বাস্তবে ফিরে আসে। মা বলে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ঘরেই থাকবে, কোথাও যেও না কিন্তু। এই বলে মা বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জফু আলমারি থেকে বেরিয়ে বেলকনিতে এসে বসে। তার চোখ যায় নিচে পড়ে থাকা একটি প্লাস্টিকের বোতলের ওপর। বোতলটি নিতে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, কিন্তু ঠিক তখনই একজন ময়লাওয়ালা বোতলটি তুলে নিজের গাড়িতে রাখে। জফু এক দৃষ্টিতে তা দেখতে থাকে আর গাড়ির পেছনে পেছনে হাঁটতে শুরু করে। আর হাঁটতে হাঁটতে সে মেইন রোডে পৌঁছে যায়। চারপাশে গাড়ির বিকট আওয়াজ। সে এটা সহ্য করতে পারছিল না, তাই হাত দিয়ে কান চেপে ধরে। তারপর হঠাৎই রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে শুরু করে। সে যেন এক অন্য জগতে চলে এসেছে। জফু চিৎকার করতে থাকে। এক সময় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতে শুরু করে। জফু এখনো রাস্তার পাশ দিয়ে এক অজানা গন্তব্যে হেঁটে চলেছে। সে জানে না কোথায় যাবে, কি করবে। এভাবে হাঁটতে হাঁটতে সে একটি ভাঙাচোরা বাড়ির সামনে এসে থামে। বাড়ির দরজাটিও ভাঙা। সে বাড়ির ভেতরে ঢুকে একটি দেয়ালে পিঠ ঠেকিয়ে সেখানেই বসে পড়ে। কিছুক্ষণ পর হাটি সেখানে আসে। হাটিকে দেখে জফু চিৎকার করে ওঠে, আর হাটিও তাকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে, কারণ এটি ছিল হাটির থাকার জায়গা। কিন্তু ধীরে ধীরে দুজনেই শান্ত হয়ে যায়। এখন দৃশ্য বদলে যায়। আমরা জফুর বাবা মাকে দেখতে পাই। তার মা ভীষণ চিন্তিত। সে তার স্বামীকে পুলিশে ফোন করতে বলে, কিন্তু সে রেগে গিয়ে বলে, এখনো পর্যন্ত কেউ জানে না আমাদের ছেলে অটিস্টিক। পুলিশকে জানানো ঠিক হবে না, আমরা নিজেরাই খুঁজে বের করব। জফুর মা চুপচাপ বসে থাকেন। সকাল হয়ে যায়। জফু আসলে একটি পরিত্যক্ত লাইট হাউসে রাত কাটিয়েছিল। সে ঘুম ভেঙে চোখ মুছতে মুছতে লাইট হাউসের বাইরে বেরিয়ে আসে। এটি শহর থেকে একটু দূরে নির্জন জায়গায় ছিল। জফু হাঁটতে হাঁটতে একটি ডাস্টবিনের পাশে এসে থামে।
সেখানে নিচে পড়ে থাকা একটি প্লাস্টিকের বোতল তুলে তাতে থাকা পানি খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই বোতলে খুব সামান্য পানি ছিল। জফু ডাস্টবিনের ভেতরে খাবার খুঁজতে থাকে। তখন হঠাৎ করে সে হাটিকে দেখে। এরপর জফু শহরের রাস্তায় হাঁটতে থাকে এবং হাটি তার পেছনে পেছনে চলে আসে। এটা জফুও বুঝতে পারে। সে কখনো সামনে কখনো পেছনে যেয়ে হাটির সাথে খেলা করতে থাকে। শেষমেশ তারা আবার সেই লাইট হাউসের সামনে পৌঁছায়, কিন্তু জফু লাইট হাউসের ভেতরে প্রবেশ করার আগেই হাটি ভেতরে চলে যায় এবং বসে পড়ে। সে এটা জফুকে দেখাতে চায় যে এটা তার জায়গা। এটা দেখে জফু লাইট হাউসে প্রবেশ না করে ঠিক দরজার সামনে বসে থাকে। জফুর এই মলিন মুখটা দেখে হাটি বুঝে যায়। সে তৎক্ষণাৎ লাইট হাউসের বাইরে চলে আসে, মানে হাটি জফুর জন্য নিজের জায়গা ছেড়ে দেয়। জফু এবার ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে লাইট হাউসে ঢুকতে শুরু করে। ঢোকার সময় সে বারবার পেছন ফিরে হাটিকে দেখতে থাকে। ভেতরে গিয়ে সে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। জফু হাটির দিকে অপলক তাকিয়ে থাকে এবং হাটি জফুর দিকে তাকায়। কিছু সময় পর ছোট্ট জফুর ঘুম চলে আসে এবং সে মাটিতে শুয়ে পড়ে। জফু স্বপ্নে তার মাকে দেখতে পায়, যে তাকে খাওয়াচ্ছিল। এটা তার খিদের অনুভূতি আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে খিদের তাড়নায় সে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। এদিকে পার্কে আমরা জফুর বাবা মাকে দেখতে পাই। তারা সর্বত্র তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা জফুর কোনো খবরই পায় না। অবশেষে জফুর মা আবার পুলিশে রিপোর্ট করতে বলে। তবে এবার জফুর বাবা বলে, আমাদের জন্য এটা উপরওয়ালার ইচ্ছা মনে করে গ্রহণ করতে হবে এবং একটি নতুন পরিবারের শুরু করতে হবে। এ কথায় জফুর মা খুব রেগে যায় এবং বলে, তুমি একজন বাবা হয়ে কিভাবে এমন চিন্তা করতে পারো। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক সময় তারা পুনরায় জফুকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। তখন আমরা পার্কে হাটিকে দৌড়াতে দেখি। সে একটি ফাস্ট ফুডের দোকানের সামনে এসে দাঁড়ায়। দোকানের মালিক হাটিকে চিনতে পারে, কারণ সে মাঝে মাঝে হাটিকে খাবার দেয়। আজ হাটি তার নাচ দেখিয়ে খাবার চাইছিল। সে নানা ধরনের নাচ করে মালিককে মুগ্ধ করার চেষ্টা করছিল, যাতে সে আজও তাকে খাবার দেয়। কিন্তু মালিক বলে, আজ তোমার কৃতকর্মের জন্য আমি তোমাকে কিছুই দেব না, নতুন কিছু দেখাতে হবে। এদিকে হাটি তার দুই পা মাটি থেকে তুলে নাচ দেখাতে শুরু করে। কিছু সময় পর কিছু লোক তাকে একটি চিকেন সসেস দেয় এবং বলে, আজকের জন্য এটুকুই পাবি। খাবারটা পেয়ে হাটি এক লম্বা দৌড় শুরু করে। সে লাইট হাউসের কাছে পৌঁছানোর আগে আর কোথাও থামলো না। এরপর আমরা দেখি সেই চিকেন সসেসটি জফুর হাতে। জফু সেটা খুব মনের আনন্দে খাচ্ছিল, আর হাটি বসে বসে তাকে দেখছিল। সেই রাতে চাঁদের আলোতে তারা দুজনে তাদের নিজেদের জায়গায় ছিল। জফু লাইট হাউসের ভেতরে আর হাটি বাইরে। তারপর আমরা দেখি জফু ধীরে ধীরে হাটির দিকে চলে আসে এবং হাটিও ধীরে ধীরে জফুর দিকে এগিয়ে যায়। একসময় হাটি পুরোপুরি লাইট হাউসের ভেতরে চলে আসে, কিন্তু জফুর এখনো তাকে দেখে ভয় হচ্ছিল। তাই সে তাদের মাঝে একটি কাগজের দেওয়াল তুলে দেয়। সকালে আমরা দেখি জফু হাটিকে ধরে মিষ্টি করে ঘুমাচ্ছে, কিন্তু যখন তার ঘুম ভেঙে যায় সে হাটিকে এক ঝটকায় দূরে ছুঁড়ে ফেলে দেয়। হাটি কিছুটা ব্যথা পেয়েছিল, তবে সে নিজেকে সামলে নিয়ে আবার জফুর সামনে বসে যায়। কিন্তু তারপরেই জফু হাটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং হাটিও তার হাত ধরে। এভাবে একটি মানুষের ছেলে এবং একটি কুকুরের ছানার মধ্যে অটুট বন্ধুত্বের সম্পর্ক শুরু হয়। এখন তাদের প্রতিদিনের রুটিন এমন হয়ে গিয়েছিল যে তারা সকালে শহরের ডাস্টবিনে খাবার খুঁজে বেড়াতো, তারপর সারাদিন পার্কে কাটাতো, তারপর দুজনে মিলে অনেক মজা করত। জফু আজ প্রথমবার মুক্ত মনে হাসছিল। সে তার মতো মন খুলে জীবন কাটাচ্ছিল, যেটা হয়তো মানুষের মধ্যে থাকার সময় সে করতে পারেনি। হাটি জফুর প্রতিটি ঝুঁকিপূর্ণ কাজে তার পাশে এসে দাঁড়াতো। এমনকি সে তার জন্য খাবার চুরি করে আনতো এবং তারপর দুজনে মিলে সেটি খেত। সে হাটির সাথে খুব খুশি ছিল। এভাবে অনেক দিন চলে গেল এবং একদিন আবার সেই দোকানের সামনে, যেখানে কুকুরগুলো খাবার খেত, একটি অপরিচিত কুকুর এসে হাজির হয়। সেই কুকুরটি হঠাৎ করে একজন মানুষকে কামড়ে দেয়। সেই মানুষটি ব্যথায় চিৎকার করতে থাকে। তখন খাবারের খোঁজে হাটিও সেখানে চলে আসে। একটি লোক লাঠি তুলে সেই কুকুরটিকে মারতে শুরু করে, তবে ভুলক্রমে লাঠিটি হাটির শরীরে লাগে। হাটি ব্যথা পেয়ে চিৎকার করে সেখান থেকে চলে যায়। ততক্ষণে রেস্টুরেন্টের মালিক বাইরে এসে লোকগুলোকে দেখে। তারা সবাই পথে সেই কুকুরটিকে মেরে ফেলেছিল। হাটি দূর থেকে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিল। সে মনে মনে ভাবে, আজ তার ভাগ্যে খাবার নেই। সে খালি পেট নিয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে আমরা জফুকে লাইট হাউসে বসে খেলতে দেখি। ততক্ষণে হাটি সেখানে চলে এসেছে। আজ সে খুবই মনমরা। তার মুখে স্পষ্টই দেখা যাচ্ছে যে আজ সে কোনো খাবার পায়নি।
হাঁটি ভেতরে যায় না, সে নদীর তীরে একা একা বসে থাকে। কিছুক্ষণ পর জফুও তার পাশে এসে বসে, আর তারা দুজনেই খালি পেট নিয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকে। এদিকে আমরা দেখতে পাই যে দুজন মানুষ রাস্তার কুকুরগুলোকে ধরছে, কারণ রাস্তার কুকুরগুলো মানুষের জন্য বিপজ্জনক। তারপর আমরা একই রাস্তায় দেখি যেখানে জফু যাচ্ছে, হাঁটি ঠিক তার পেছনে পেছনে। সেই পথ ধরে কুকুর ধরার একটি গাড়ি আসছিল। তারা দূর থেকে হাঁটিকে দেখে এবং গাড়ি থেকে নেমে হাঁটিকে ধরতে তার পেছন পেছনে চলে যায়। হাঁটি তাদের দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। হাঁটির শব্দ শুনে জফু পিছন ফিরে দেখে, কিন্তু কিছু বলার ক্ষমতা যে তার নেই। সে তার অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করতে পারে না, তবে তার চোখে স্পষ্ট যে সে কতটা রেগে গেছে। তারপর হাঁটি তাদের থেকে পালিয়ে যায়, আর তারা সবাই হাঁটির পেছনে ছুটতে থাকে। হাঁটি খুবই চঞ্চল, সে কখনো এখানে কখনো সেখানে চলে যেতে থাকে, কিন্তু তারা ঠিক করে নিয়েছিল যে আজ তারা এই কুকুরটিকে ধরবেই। এক সময় হাঁটি পেঁয়াজের গোদামে ঢুকে পড়ে। লোকটি চারিদিকে খুঁজতে শুরু করলো, কিন্তু হাঁটিকে কোথাও পাচ্ছিল না। এক পর্যায়ে সে ফিরে যাচ্ছিল, হঠাৎ সে সেখানে হাঁটির নড়াচড়া টের পেয়ে যায়। এবার যখন সে হাঁটিকে ধরতে যাবে, তখন হাঁটি আবার একবার তার কাছ থেকে পালিয়ে যায়। লোকটি হাঁটির পেছনে দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে ঘেমে সে একেবারে পানিতে ভিজে গিয়েছিল, কিন্তু তাও সে হাঁটির পেছন ছাড়ছিল না। একটা সময় হাঁটি দেখতে পায় যে তার সামনে যাওয়ার রাস্তা বন্ধ। এরপর সেই লোকটি তার দিকে চলে আসে। এখন আর পালানোর কোনো উপায় ছিল না। হাঁটি ভয় পেয়ে চিৎকার করতে থাকে, আর শেষ পর্যন্ত লোকটি তাকে তার ফাঁদে আটকে ফেলে, তাকে একটি লোহার খাঁচায় ভরে ফেলে। যখন তারা হাঁটিকে নিয়ে চলে যাচ্ছিল, তখন স্থানীয় কিছু লোক এর প্রতিবাদ করছিল। তারা বলে, আপনি এভাবে একটি নিরীহ প্রাণীকে খাঁচায় ভরে নিয়ে যেতে পারেন না। তখন কুকুর ধরার লোকটি বলল, এই প্রাণী আপনাদের জন্য ঝুঁকি, এর কোনো মালিক নেই। যদি কেউ এটি রাখতে চায় তবে আমি এটিকে ছেড়ে দেব। কিন্তু দুঃখের ব্যাপার হলো তাদের মধ্যে কেউই এটি রাখতে রাজি হয়নি। এদিকে রাস্তার এক কোণে দাঁড়িয়ে জফু সবকিছু দেখছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। তার রাগ সে তার হাত পা দিয়ে প্রকাশ করছিল। তার সামনে হাঁটিকে খাঁচাই করে গাড়িতে ওঠানো হয়। জফু তার চোখের সামনে হাঁটিকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখছিল। তারপর হঠাৎ এক জায়গায় এসে তাদের গাড়ি জোরে ব্রেক করে, কারণ সামনে জফু এসে দাঁড়িয়েছিল। লোকটি গাড়ি থেকে নেমে জফুকে প্রচন্ড বকাবকি করছিল, কিন্তু জফু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এদিকে ট্রাকের পেছন থেকে হাঁটি জফুকে দেখে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তখন লোকটি হাঁটির দিকে ইশারা করে জফুকে প্রশ্ন করলো, এটা কি তোমার কুকুর? জফু কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু লোকটির কাছে তার ভাষা বোঝা সম্ভব হয়নি। তারপর কিছু একটা চিন্তা করে লোকটি হাঁটির খাঁচার দরজা খুলে দিল, আর হাঁটি দৌড়ে এসে জফুর গলা জড়িয়ে ধরে। জফু তাকে আদর করতে লাগলো। তাদের নিঃশব্দ ভালোবাসা দেখে লোকটির চোখেও পানি চলে এলো। সে গাড়িতে বসে বলল, এই কুকুরটি অন্তত একটা সাহায্য পেল, কিন্তু আফসোস অন্য কুকুরগুলোর ভাগ্যে এমন কিছুই লেখা নেই। দৃশ্য পরিবর্তিত হয় এবং হাঁটি ও জফু লাইট হাউসের সামনে বসে মজা করছিল। এক সময় অত্যন্ত ক্লান্ত জফু লাইট হাউসের মেঝেতে শুয়ে পড়ে। হাঁটি এক টুকরো কাপড় এনে জফুর গায়ের ওপরে দিল, যাতে তার ঠান্ডা না লাগে। তারপর সে তার ওপর শুয়ে পড়ে। এদিকে আমরা জফুর মা বাবাকে ঝগড়া করতে দেখি। তার বাবা বলছিল যদি সে পুলিশে রিপোর্ট করে তবে সে তাকে তালাক দেবে। জফুর মা কান্না করতে করতে বলে, তুমি কি মানুষ না শয়তান? সে তো তোমারই রক্ত, তুমি কিভাবে তার সঙ্গে এমন করতে পারো? জফুর বাবা বলে, সে শুধু তোমার ছেলে, আমার না। আমি এই বোঝা পুরো জীবন ধরে বইতে পারবো না। তখন তার মা বলে, একবার জফু যদি আমার কাছে চলে আসে তাহলে আমি তোমাকে এই বিবাহিত সম্পর্ক থেকে মুক্ত করে দেব। এদিকে আমরা হাঁটিকে দেখতে পাই। সে কোথা থেকে একটি টেডি বিয়ার নিয়ে এসেছে এবং সেটি জফুর সামনে রেখে দেয়। জফু সেটা পেয়ে অনেক খুশি হয়। তারা দুজন কিছু খেলনা নিয়ে খেলতে শুরু করে। তারপর দুজন প্রতিদিন একসঙ্গে হাঁটতে হাঁটতে পার্কে যায়। আজ তো পার্কে একটা মহোৎসব চলছে। এখানে পাশে বসে জফু এবং হাঁটি পুরো মন দিয়ে অনুষ্ঠান দেখছিল। আর হঠাৎ করেই জফু তার কল্পনার রঙিন জগতে হারিয়ে যায়। সে উঠে গিয়ে শিল্পীদের সঙ্গে নাচতে শুরু করে। হাঁটিও তার তালেই তাল মিলিয়ে নাচতে থাকে। আশেপাশে মানুষ আনন্দে তালি বাজাতে শুরু করে। কেউ কেউ তো তাদের ভিডিও করে নেয়। এদিকে জফুর মা অন্ধকার ঘরে বসে কাঁদছিল। তখন তার মোবাইলে একটি নোটিফিকেশন আসলো। যখন তিনি মেসেজটি খুললেন তখনই সেই ভিডিও ছিল যেখানে জফু ও হাঁটি নাচছে। জফুর মা বাবা তৎক্ষণাৎ সেই পার্কে চলে যায়।
তার মা পুরোপুরি নিশ্চিত ছিল যে জোফু এখানেই কোথাও আছে। তিনি আশেপাশে লোকদের কাছে তার ছবি দেখিয়ে জানতে চাইলেন। এরপর ঠিক সেই দোকানে গেলেন যেখানে লোকটি হাটিকে খাবার দিচ্ছিল। যখন জোফুর মা তাকে ছবি দেখালো, কিছু সময় দেখে লোকটি বলল, এই ছেলেটিকে আমি কখনো দেখিনি। এরপর যখন তার মা সেখান থেকে চলে যেতে লাগলেন, লোকটি আবার ছবিটি দেখতে চাইল এবং বলল, আরে হ্যাঁ, এই কুকুরটিকে আমি চিনি। জোফুর মা জিজ্ঞেস করলেন, এই কুকুরের মালিক কোথায় থাকে? লোকটি হেসে বলল, এটা তো রাস্তার কুকুর, সে তো রাস্তার উপরেই থাকে। জোফুর মা বলে, তাহলে তাকে কোথায় পাবো? রাস্তার কুকুর তো রাস্তার উপরেই পাবে। জোফুর মা হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল। তখন সেই লোকটি বলল, একদিন হাঁটতে হাঁটতে আমি এই পার্কের শেষ সীমানায় গিয়েছিলাম। সেখানে এই কুকুরটিকে আমি দেখেছিলাম। সেখানে একটি পুরনো লাইট হাউস আছে, আপনি সেখানে গিয়ে দেখতে পারেন। জোফুর মা বাবা তৎক্ষণাৎ লাইট হাউসের দিকে রওনা হয়। তাদের গাড়ি লাইট হাউসের সামনে এসে থামে। জোফুর মা দৌড়ে গিয়ে লাইট হাউসের দিকে চলে যায় আর তার সামনে গিয়ে থেমে যান। আজ এতদিন পর তিনি নিজের ছেলে জোফুকে সেখানে দেখেন। জোফু চুপচাপ একা একা নিজের মতো বসে খেলছিল। তার মা গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এবং অনেক আদর করতে থাকে। কিন্তু জোফুর উপর এই সমস্ত আবেগের কোনো প্রভাব পড়ছিল না। যখন তারা তাকে লাইট হাউসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে কাঁদতে শুরু করলো। সে কোনোভাবেই লাইট হাউসের বাইরে যেতে চাইছিল না। তখন জোফুর বাবা রেগে গিয়ে তাকে জোর করে তুলে নিয়ে গেলেন এবং তার হাতে থাকা সেই ময়লা টেডি বিয়ারটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। এদিকে আমরা হাটিকে দেখতে পাই। আজও সে জোফুর জন্য নতুন একটা খেলনার বোতল মুখে করে নিয়ে দৌড়ে লাইট হাউসের সামনে আসে। কিন্তু যখন সে সেখানে পৌঁছালো, তখন দেখলো যে লাইট হাউস ফাঁকা। জোফু কোথাও নেই। সে জোফুকে খুঁজতে শুরু করলো এবং শহরের প্রতিটা জায়গায় গেল যেখানে তারা একসঙ্গে ঘুরে বেড়াতো। কিন্তু আজ জোফুকে কোথাও পেল না। এই নির্দয় জীবটিও যে জোফুকে এত ভালোবাসে তা হয়তো তার নিজের বাবা পর্যন্ত বুঝতে পারেনি। এদিকে জোফুও হতাশ। স্কুলে বসে সে জানলার বাইরে তাকিয়ে থাকে এবং হাটির সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। একদিন হাটি একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ ভেতর থেকে একজন মানুষ খোঁড়াতে খোঁড়াতে বের হলো। তার হাতে খাবারের একটি প্লেট ছিল। সে খাবার রেখে ভেতরে প্রবেশ করতে যাওয়ার সময় হাটি দৌড়ে গিয়ে প্লেট থেকে কিছু খাবার খেতে শুরু করলো। এই দৃশ্য দেখে এক অজানা লোক একটি লোহার রড নিয়ে তার দিকে এগিয়ে এলো। চোখের পলকেই সেই লোকটি হাটিকে বন্দি করে ফেলে। এই লোক আসলে কুকুরদের মাংস বিক্রি করত এবং এই কাজে কিছু লোক তাকে সাহায্য করত। হাটি অন্য কুকুরদের মতো খাঁচায় বসে সবকিছু দেখছিল। কিন্তু জানেন তো আমাদের হাটি কতটা চালাক? রাতের বেলা সে তার খাঁচার দরজা খুলে ফেলে। তবে যখন সেই লোকটির পায়ের আওয়াজ সে শুনতে পেল, তখন সে দ্রুত আবার ভেতরে চলে গিয়ে দরজা বন্ধ করে ঘুমানোর ভান ধরে বসে থাকলো। কিন্তু সেই লোক চলে যাওয়ার পর সে শুধু নিজের খাঁচার দরজা খোলেনি, বরং আশেপাশের সকল কুকুরদের মুক্ত করে দিল। এভাবে হাটি অনেক কুকুরের জীবন বাঁচিয়ে ফেলে। এদিকে আমরা জোফুর বাবা মাকে দেখতে পাই। তারা জোফুর স্কুলে এসে তার প্রিন্সিপালের সাথে কথা বলার জন্য। প্রিন্সিপাল তাদের জানালেন জোফুর মতো শিশুদের ভাষা সাধারণ ভাষা থেকে আলাদা হয়। প্রথমে তাদের ভাষা বুঝতে হবে, তারপরে আমরা জানতে পারবো তাদের অন্তরের ভাবনা কি। প্রিন্সিপালের এই কথা শুনে জোফুর বাবা রেগে গেলেন। তিনি বললেন, থামুন, আপনি কি জানেন এই ধরনের শিশুদের জীবনের বোঝা কেমন হয়? তার কথা শুনে প্রিন্সিপাল হেসে উঠলেন। ঠিক তখনই আর এক শিক্ষক তার মেয়েকে নিয়ে এলেন এবং বললেন, এই মেয়ে আপনাকে খুঁজছিল, সম্ভবত তার ক্ষুধা লেগেছে। এখানে আমরা জানতে পারি যে প্রিন্সিপালের মেয়ে আসলে একজন অটিস্টিক শিশু, যে জোফুর থেকে বেশ বড়, এবং প্রিন্সিপাল তার যথেষ্ট খেয়াল রাখেন। তিনি তার ভাষায় কথা বলেন। এটা দেখে জোফুর বাবা অবাক হয়ে গেলেন। তারপর তিনজন বাড়ি ফিরছিল, কিন্তু গাড়িতে একদম নিস্তব্ধতা, কেউ কিছুই বলছে না। জোফু বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে। এখন আমরা দেখতে পাই সেই মেয়েটির স্বামীকে যে কুকুরদের খাবার দেয়, সে বাইক চালাচ্ছিল, কিন্তু তার মন ছিল ফোনের দিকে। একই পথে হাটিও যাচ্ছিল। হাটি তার দিকে নজর দেয় কারণ সামনের রাস্তা বন্ধ ছিল। হাটি জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। লোকটির বাইক সোজা গিয়ে ব্যারিকেডের সঙ্গে ধাক্কা খায়। সে ম্যানহলে পড়ে যায়। হাটি সেখানে পৌঁছে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ সেই লোকটি ম্যানহলে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন হাটি দৌড়ে দৌড়ে মানুষের কাছে সাহায্য চায়। প্রথমে সে এক লোকের কাছে যায় এবং তার ভাষায় বোঝাতে থাকে, কিন্তু লোকটি তাকে লাঠি নিয়ে উল্টো তাড়া করতে শুরু করে। তারপর হাটি দৌড়ে দুই মেয়ের কাছে সাহায্য চায়।
যারা সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা হাটিকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। কোনো উপায় না পেয়ে হাটি আবার ম্যানহলের কাছে যায়। তখন তার চোখ পড়ে বাইকের চাবির দিকে। সে সেই চাবি মুখে নিয়ে শহর জুড়ে দৌড়াতে থাকে এবং সেই দোকানে এগিয়ে যায়। সেই লোকের স্ত্রীর কাছে চাবিটি রেখে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। সে তার ভাষায় কিছু বোঝানোর চেষ্টা করছিল। তখন দোকানের বাইরে ওই মেয়ে বেরিয়ে আসে এবং চাবিটি চিনতে পারে। সে হাটির দিকে দেখতে লাগলো। হাটি তাকে দেখে সেই দিকে দৌড়াতে শুরু করলো। ওই মেয়ে বুঝতে পারলো এবং সে হাটির পেছনে পেছনে দৌড়াতে শুরু করলো। একসময় তারা ম্যানহলের কাছে পৌঁছায়, যেখানে তার স্বামী অজ্ঞান হয়ে পড়ে আছে। হাটি দূর থেকে সবকিছু দেখছিল। তখন জফুর গাড়ি সেখানে চলে আসে এবং তার চোখ পড়ে হাটির দিকে। তাকে দেখে সে পাগলের মতো আবার কাঁদতে শুরু করলো। তার মা তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু সে কোনোভাবেই শান্ত হচ্ছিল না। হঠাৎ করে তার মুখ থেকে মা শব্দটি বেরিয়ে আসে। এটা শুনে তার বাবা গাড়ি ব্রেক করে। তারা দুজনেই বিশ্বাস করতে পারছিল না। তারপর তার মা অনেকবার তাকে বলল, আর একবার মা বলো, কিন্তু সে চুপ ছিল। সে জফুর বাবার দিকে তাকিয়ে বলল, তুমি শুনেছো? সে আমাকে মা বলেছে। তারপর সে জফুকে নিজের কাছে টেনে নিল, আর জফু গাড়ির পেছনের কাছ থেকে বাইরে হাটিকে দেখছিল। হাটি দৌড়ে লাইট হাউসে এসে পৌঁছালো এবং জফুর ছড়ানো সব খেলনাগুলো গুছিয়ে রাখলো, যার মধ্যে সেই টেডি বিয়ারটিও ছিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জফুর বাবা অনেক পরিবর্তন হচ্ছে। যেমন সে এখন জফুকে বোঝার চেষ্টা করছে। সে জফুকে কাঁদতে দেখে বলে, সে নিশ্চয়ই ক্ষুধার্ত, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসি। এদিকে হাটি চুপচাপ অন্ধকারে বসে আছে, আর জফু তার ড্রয়িং বুকটিতে কিছু রং করছে। রাতে যখন জফু ঘুমিয়ে পড়ল, তার মা সেই ড্রয়িং বুকগুলো খেয়াল করে দেখছিল। সেখানে সে কিছু রঙিন বিন্দু দেখল। সে কিছুই বুঝতে পারছিল না। তবে যখন সে একটি পেন দিয়ে সেই বিন্দুগুলোকে সংযুক্ত করতে শুরু করলো, তখন সেখানে হাটির ছবি স্পষ্ট উঠল। তার মা অবাক হয়ে গেল। পরদিন আবার তারা সেই লাইট হাউসে গেল, কিন্তু সেটি খালি ছিল। জফুর বাবা জিজ্ঞেস করলেন, তোমার কি পুরোপুরি বিশ্বাস যে জফু সেই কুকুরের বাচ্চাকে মিস করছে? জফুর মা হ্যাঁ উত্তর দিল। এখানে জফু চুপচাপ গাড়িতে বসেছিল। তারপর জফুর বাবা বললেন, চলো তাকে কোথাও ঘুরতে নিয়ে যাই, তাহলে তার মন কিছুটা হালকা হবে। মানে জফুর বাবা এখন নিজেকে বদলানোর চেষ্টা করছেন। জফু আবার পাগলের মতো চিৎকার করতে শুরু করলো, এতটা যে তাকে সামলানো খুবই কঠিন হয়ে পড়েছিল। পার্কের সমস্ত লোক তাদের দিকে তাকিয়েছিল। তখন জফুর বাবা তাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে গেলেন। ঠিক তখনই আমরা হাটিকে দেখতে পাই। এটা আমরা সবাই জানি যে কুকুরের ঘ্রাণ শক্তি খুবই বেশি। এখানে হাটিও জফুর গন্ধ পেয়ে পুরো পার্কে তাকে খোঁজার চেষ্টা করছিল। পরের দিন স্কুলে জফুর মা তার ছুটির জন্য অপেক্ষা করছিলেন। তখন এক শিক্ষক এসে তাদের পানির বোতল দিলেন। তিনি শিক্ষককে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রিন্সিপালের মেয়ে কি অটিস্টিক? এটা কি সবারই জানা? এসব শুনতে শুনতে জফুর মা বোতলের ঢাকনা খুললেন। তখন তার মাথায় এলো যে গতবার তারা লাইট হাউসে গিয়েছিল, সেখানে সমস্ত বোতলগুলো একত্রিত করা ছিল। কিন্তু যখন প্রথমবার জফুকে সেখানে খুঁজতে গিয়েছিল, তখন জফুর বাবা সবকিছু ছড়িয়ে দিয়েছিল। তাহলে এটাকে কি সঠিকভাবে সাজালো? তার মনে হলো যে হয়তো সেই কুকুরের বাচ্চাটি সেখানে কোথাও থাকে, এবং যদি তারা লাইট হাউসে যায় তবে তারা তাকে অবশ্যই পাবে। তাই তারা তিনজন আবার লাইট হাউসের দিকে যাচ্ছিল। ঠিক তখনই হাটি তাদের গাড়ি দেখতে পেল। হাটি গাড়ির পেছনে দৌড়াতে শুরু করলো, কিন্তু সে কোনোভাবেই গাড়ির গতির সঙ্গে তাল মেলাতে পারছিল না। তবে সে হার মানল না, গাড়ির পেছনে দৌড়াতে থাকলো। তখন জফুর চোখ পড়ে গাড়ির জানলায়। সে হাটিকে দেখতে পায়। তাকে দেখে সে আবার আগের মতো মা মা বলে চিৎকার করতে থাকে। এবার তার মা বুঝতে পারে যে কি হচ্ছে। তিনি দ্রুত গাড়ি থামিয়ে দেন এবং জফু ঝটপট গাড়ি থেকে নেমে হাটির দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তখন ট্রাফিক সিগন্যাল লাল হয়ে গিয়েছিল। এটাই হাটি দেখতে পায়, কিন্তু জফু তো এসব কিছু বুঝতেই পারে না। সে তো পাগলের মতো হাটির কাছে পৌঁছাতে যায়। ততক্ষণে একটি সাইকেল আরোহী দ্রুত এসে জফুকে দেখে হঠাৎ তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে দাঁড়ানো সিঁড়ির সাথে আঘাত করে। সিঁড়িটি জফুর ওপরে পড়তে যাচ্ছিল, কিন্তু হাটি ঝাঁপিয়ে পড়ে এবং জফুকে একপাশে সরিয়ে দেয়। কিন্তু সে নিজে সিঁড়ির সাথে আঘাত খায়। এক প্রবল যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে হাটি। সবকিছু থেমে যায়, শুধু জফুর কান্নার শব্দ শোনা যায় এবং হাটি সেখানেই পড়ে মারা যায়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আমাদের পথ চলায় আপনাদের সাহায্য খুবই প্রয়োজন।
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের গল্পটা।